ওকে, সো চলো এখন মেইনলি আমরা ডিসকাস করব সার্কুলেটরি পাথওয়েজ। হুম সার্কুলেটরি পাথওয়েজে যেটা বললে সুদীপা, যে দুটো টাইপের আমরা সার্কুলেটরি সিস্টেম দেখতে পাই লিভিং অর্গানিজমদের মধ্যে। একটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম, খোলা। একটা হচ্ছে বদ্ধ, ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। এই ওপেন সার্কুলেটরি সিস্টেম নিয়ে যদি আমরা গল্প করি, তো ওপেন কাদের মধ্যে দেখতে পাই? তো যারা মেনলি লোয়ার ক্যাটেগরি অফ অ্যানিমালস, তাদের ক্ষেত্রে আমরা ওপেন টাইপের সার্কুলারি সিস্টেম দেখতে পাই। যদি আমি কয়েকটা এক্সাম্পল জাস্ট এখানে নিই, তো আর্থ্রোপোড যেটা আছে, ঠিক আছে, ককরোচ হয়ে গেল, প্রনস হয়ে গেল, বা মোলাস্কার মধ্যে যারা আছে স্নেল, তো এরা মেনলি যারা আছে এরা ওপেন সার্কুলেটরি সিস্টেম শো করে। আর ক্লোজড কি, এদের পরে যারা আছে আমরা কর্ডেটা, ঠিক আছে, কর্ডেটা, আর আমরা যারা আছে আমরা অ্যানিলিডা, আমরা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম শো করি। এক্স্যাক্টলি ওপেন আর ক্লোজের মধ্যে পার্থক্য কী, জিনিসটা কী, সেটা আমরা দেখব পরের স্লাইডে। সো ওপেন সার্কুলেটরি সিস্টেমের কথা বলতে গেলে প্রথমে আমরা যেটা জিনিস আলোচনা করবো সেটা হচ্ছে হাউ ইট ওয়ার্কস। ওপেন সার্কুলেটরি সিস্টেমটা মানে কি, এটা কিভাবে কাজ করে। সো ওপেন সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে হয় কি, হার্ট যে আছে এদের ক্ষেত্রে, হার্টটা এরকম টাইপের টিউবুলার শেপডের হার্ট হবে, যেরকম আমাদের হার্ট হয় না প্রপার একটা ফুল ফেজ স্ট্রাকচারের হার্ট যেটা দেখেছো তোমরা, সেরকম টাইপের হার্ট এদের ক্ষেত্রে থাকে না। এদের ক্ষেত্রে এরকম একটা এই যে দেখতে পাচ্ছ এটা, এরকম একটা টিউবুলার শেপডের হার্ট থাকে, টিউবুলার শেপডের, টিউব শেপের। তো এই হার্টে হয় কি, হার্টের কাজ হচ্ছে ব্লাডকে পাম্প করা, ব্লাডকে পাম্প করবে। এবার যে ব্লাডটা যখন হার্ট পাম্প করলো, সে ব্লাডটা এবার ওপেন স্পেসেস কল্ড, যেগুলোকে সাইনাসেস বলি বা হিমোসিল বলি, সেগুলোর মধ্যে এবার ওপেনলি ব্লাডটা গিয়ে চলে যাবে। মানে মোদ্দা কথা হলো এটাই, যে আমাদের যেমন কি হয় প্রপারভাবে ভেসেলসে আসে, ভেসেলস আসলো, ভেসেলস, এবার ভেসেলসের মধ্যে আরও কি, সেগুলো আবার ভেনিউলসে কনভার্ট হয়, ভেনিউলস, আর্টারিগুলো আর্টেরিয়লসে কনভার্ট হয়। মানে ভেনিউলস বা আর্টেরিয়লস হলো সেই জিনিস যেগুলো সব থেকে ক্ষুদ্রাংশ, সব থেকে ক্ষুদ্রতম পার্ট, মানে যেগুলো আমাদের সেলের সঙ্গে লেগে আছে, একদম কোষের সঙ্গে। মানে ধরো এটা আমার মোটা একটা আর্টারি, ধরো এটা আমার একটা মোটা ভেন, আমি সাপোজ বলছি এখানে কথার কথা, এখানে পার্টিকুলার একটা টিস্যুতে, একটা পার্টিকুলার সেলে ব্লাডটা আসছে। ব্লাডের কাজ কি, নিউট্রিয়েন্ট, অক্সিজেন সমস্ত কিছু সরবরাহ করবে, সরবরাহ করছে। তো এই যখন মাইনিউট লেভেলে ওরা চলে যায় না আরও ভেনিউলস, ভেন্সগুলো আর আর্টারিসগুলো, তখন সেগুলোকে আমরা ভেনিউলস এবং আর্টেরিয়লস বলি, একদম সব থেকে ক্ষুদ্র 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 ক্ষুদ্রতম পার্ট। সো এইভাবে আমাদের ক্ষেত্রে হয়। কিন্তু এদের ক্ষেত্রে হয় কি, এরকম টাইপের কোনো আর্টারি বা ভেনিউলসের প্রপার স্ট্রাকচার বা সিস্টেম নেই এদের ক্ষেত্রে। একদম এই যে এটা হার্ট আছে, হার্টে ব্লাড আসলো, ঠিক আছে, ব্লাডটা আসলো ডিরেক্টলি, এখান থেকে ব্লাডটা বেরিয়ে গেল, ব্লাডটা ওপেন স্পেস এভাবে বেরিয়ে গেল। এবার সেই ওপেন স্পেসে যা যা অর্গান প্রেজেন্ট আছে, যা যা টিস্যু, যা যা সেলস প্রেজেন্ট আছে, তারা ডিরেক্টলি সেই ব্লাডটাতে স্নান করছে, মানে সুইমিং পুল ব্লাডের, ঠিক আছে, সুইমিং পুল সবাই নেমে গেছে, সবাই স্নান করছে। কোনো পার্টিকুলার যে একটা স্ট্রাকচার কক্ষওয়ালা বাথরুম করা আছে ডিফারেন্ট ডিফারেন্ট, সেরকম ব্যাপার নেই, সবাই একসঙ্গে সেই ব্লাডে স্নান করছে। প্রপার এরকম ভেইনস বা আর্টারির সিস্টেম এই ওপেন সার্কুলেটরি সিস্টেমে থাকে না, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো কথাটা যেটা বলতে চেয়েছি। লার্জ ওপেন স্পেস থাকবে, যেগুলোকে আমরা সাইনাস বা হিমোসিল বলি। আর ব্লাডে বিভিন্ন টিস্যুসরা ডিরেক্টলি স্নান করে, ডিরেক্টলি বাথ করে, কোনো রকমের ফাইন ক্যাপিলারিজ থাকে না, যেটাকে আমি বললাম আর্টেরিয়লস বা ভেনিউলস। আর্টেরিয়লস বা ভেনিউলস, আর্টারির সব থেকে ক্ষুদ্রতম পার্ট হচ্ছে আর্টেরিয়লস, ভেনিউলসের সব থেকে ক্ষুদ্রতম পার্ট হচ্ছে ভেনিউলস। তো এগুলোকে যখন কমনলি বলবো তখন কি, এগুলো অ্যাকচুয়ালি নাথিং বাট ক্যাপিলারিজ, রাইট, ব্লাড ক্যাপিলারিজ। তো এগুলোকে ক্যাপিলারিজ বলা হয়। তো এরকম টাইপের কোনো সূক্ষ্ম ক্যাপিলারিজ এদের মধ্যে থাকে না। একটা এক্সাম্পল এখানে নেওয়া হয়েছে ককরোচের। ইন এক্সাম্পল ইন এ ককরোচ, ব্লাড উজেস ফ্রিলি অ্যারাউন্ড অর্গানস, মানে ব্লাডগুলো ডিরেক্টলি ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানসকে টাচ করে, দেন রিটার্নস টু হার্ট থ্রু পোর্স। এবং কিছু পোর্স থাকে, কিছু ছিদ্র থাকে, যেগুলো ছিদ্রকে আমরা অস্টিয়া বলি, সেই ছিদ্রের সাহায্যে আবার হার্টে ব্লাডটা ফিরে আসে। তো এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে নিচে একটা স্ট্রাকচার আছে, তার উপরে যেটা আছে পিঙ্ক কালার একটা স্ট্রাকচার, এটাকে ভালো করে দেখো, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, যেগুলোকে অস্টিয়া বলে। এই অস্টিয়াগুলো থ্রুতে ব্লাডটা যখন সবাইকে স্নান করানো হয়ে গেল, আবার ফিরে অস্টিয়া দিয়ে আবার সেই হার্টের মধ্যে প্রবেশ করলো। আর হার্টটার স্ট্রাকচার তোমরা বুঝতে পারছো কীভাবে, একটা লম্বা আকৃতির টিউবিউলার শেপডের হার্ট, ঠিক আছে। এই হার্টের মধ্যে এরকম টাইপের ডরসাল টাইপের ভেসেল থাকে, একটা লম্বা ভেসেল, সে লম্বা ভেসেল থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, সেখান থেকে রক্ত বেরিয়ে গেল, ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানসকে স্নান করিয়ে দিল ব্লাড দিয়ে,
আবার স্নান করানো হয়ে গেলে আবার অস্ট্রিয়া দিয়ে আবার সেই টিউবুলার হার্টের মধ্যে প্রবেশ করলো, আবার হার্ট সেটাকে পাম্প করলো, আবার এভাবে চলে আসলো ফিরে। ঠিক আছে, তো যেখানে এরা করে এই যে এগুলোতে স্নানটা করছে এই জায়গাগুলোতে, এগুলোকে হিমোসিল বা বডি ক্যাভিটি বলা হয়। বডি ক্যাভিটি, বডি মানে দেহ, ক্যাভিটি মানে গহুর। গহুর মানে বুঝতে পারছো কোনো একটা ফাঁকা জায়গা। তো এই যে দেহের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে, ধরো কোনো একটা স্ট্রাকচার অর্গান আছে, অর্গানের কাছে যে ফাঁকা জায়গা আছে, সেগুলোতে গিয়ে ব্লাডটা বয়ে বেড়াচ্ছে। আর সেই বয়ে বেড়ানো ব্লাডগুলোর সঙ্গেই অর্গানগুলো, টিস্যুগুলো যখন টাচে আসছে, তারা নিজের সার্কুলেশন কমপ্লিট করছে। হিমোলিম্ফ বাথস দ্য অর্গানস দেন রিএন্টার্স হার্ট ভায়া ওস্টিয়া, এই কথাটা মাথায় রাখবে। হিমোলিম্ফ যেটা আছে এদের ক্ষেত্রে আমরা এই যে হিমোসিল যেটা বললাম, হিমোসিল বা সাইনাস বা বডি ক্যাভিটি এর একটা জিনিস, এগুলো হচ্ছে জায়গার নাম। হিমোসিল বা সাইনাস বা বডি ক্যাভিটি, দেহ গহুর, এগুলো হচ্ছে দেহর সে পার্টিকুলার জায়গার নাম। ফাঁকা জায়গাগুলোকে হিমোসিল বা সাইনাস বলছি বা বডি ক্যাভিটি বলছি। কিন্তু যে পার্টিকুলার ফ্লুইডটা এই অস্টিয়াতে প্রবেশ করছে আর বিভিন্ন বিভিন্ন টিস্যুকে স্নান করাচ্ছে, এই ফ্লুইডটাকে শুধুই ব্লাড আমাদের মতো না অন্য কিছু? এনি আইডিয়া? শুধুই ব্লাড নাকি অন্য কিছু? বলো, কোনো গেস থাকলে বলো। অন্য কিছু, কি অন্য কিছু ব্লাডের সাথে থাকে? অন্য কিছু। কি থাকে ব্লাডের সঙ্গে? আমাদের তো লিভ থাকে। হ্যাঁ, ব্লাডের সঙ্গে থাকে টিস্যু ফ্লুইড, বা ভালো কথা বলতে গেলে ইন্টারস্টিসিয়াল ফ্লুইড যেটাকে বলি, ইন্টারস্টিসিয়াল ফ্লুইড যেটা লিম্ফ। তো ব্লাড প্লাস ইন্টারস্টিসিয়াল ফ্লুইড দুটোকে একসঙ্গে আমরা বলি কি? হিমোলিম্ফ। ব্লাড প্লাস ইন্টারস্টিসিয়াল ফ্লুইড দুটোকে আমরা একসঙ্গে বলি হিমোলিম্ফ। এই হিমোলিম্ফগুলো গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানসকে স্নান করিয়ে দিল, আবার অস্টিয়ার মধ্যে দিয়ে ফিরে আসলো। তো দেখতে পাচ্ছ এখানে, যদি এই জায়গাটাতে আমি অনুমান করি যেখানে হার্ট আছে, ঠিক আছে, তো এই হার্টের মধ্য দিয়ে কি হলো, ব্লাড, এই হার্ট দিয়ে এখান দিয়ে ব্লাড ছাড়লো, ব্লাডটা ডিরেক্টলি গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট বডি, এইভাবে বডি ক্যাভিটিতে চলে গেল, বডি ক্যাভিটিতে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট টিস্যুজ এবং অর্গানসকে ভিজিয়ে দিল, ভিজিয়ে দেওয়ার পরে আবার সেখান দিয়ে এখান থেকে ডিরেক্টলি দেখছো অস্টিয়ার থ্রুতে প্রবেশ করছে, অস্টিয়ার থ্রুতে প্রবেশ করছে। এরকম না যে এখান দিয়ে আবার ফিরে যাচ্ছে, এরকম কিন্তু হচ্ছে না। এটা হার্ট, এদিক দিয়েও আসছে, এদিক দিয়েও আসছে, আর এরকম অস্টিয়ার ছিদ্র দিয়ে আবার ফিরে যাচ্ছে, কোনো পার্টিকুলার ভেন্স দিয়ে আবার রিটার্ন যাচ্ছে না। পয়েন্ট টু বি নোটেড। তো এটা হচ্ছে আমার ওপেন সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, ওপেন সার্কুলেটরি সিস্টেম জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? এস অর নো? ইয়েস, ক্লিয়ার হয়েছে। ভেরি গুড। এবার ক্লোজড সার্কুলেটরি সিস্টেম কি? ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায় অ্যানিলিডস, যেমন আর্থওয়ার্ম হয়ে গেল, কেঁচো, এবং সমস্ত কর্ডেটস যারা আছে, ভার্টিব্রেটস, আমরা, মাছেরা, বা এই এই ক্যাটেলস ফ্যাটেলস যা আছে, হর্স ফর্স ধরো যা আছে আর কর্ডেটসরা, এদের মধ্যে আমরা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দেখতে পাই। এটা অনেক উন্নত, কারণ এখানে ব্লাডের ফ্লো বেশি থাকে, ব্লাডের প্রেসার বেশি থাকে, অনেক এফিসিয়েন্টলি কাজ করে, এখানে শুদ্ধ রক্ত দূষিত রক্ত আলাদা আলাদাভাবে ফাংশন করে। কিন্তু ওপেন সার্কুলেটরি সিস্টেম এরকম কোনো গল্প থাকে না। এবার ক্লোজড সার্কুলেটরি সিস্টেমে ফার্দার তিনটে ডিফারেন্ট ক্যাটাগরি আছে। কি তিনটে ডিফারেন্ট ক্যাটাগরি? মন বায়ন আসবো, তার আগে দেখে নাও একটু যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেমটা এক্স্যাক্টলি কীভাবে কাজ করে। তো এখানে কী হবে, যেটা তোমরা পড়ে এসছো মানুষদের হার্টের ব্যাপারে, হার্ট পাম্পস ব্লাড, হার্ট ব্লাডকে পাম্প করলো, আর্টারিজের থ্রুতে ব্লাডটা বাইরে গেল, হার্ট থেকে বেরালো, সেটা আবার ক্যাপিলারিজের হাত ধরলো, ক্যাপিলারিজের হাত ধরে আবার ভেন্সে গেল, ঠিক আছে, ক্যাপিলারিজের হাত ধরে ডেফিনেটলি টিস্যুতে যাবে, টিস্যু সেলসে গেল, দিয়ে দিল কাজ যা দেওয়ার। এবার টিস্যু সেলস থেকে যেটা দূষিত রক্ত মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা আবার ভেন্সের হাত ধরে আবার হার্টে ফিরে আসলো। আবার হার্ট তখন কি করছে, সেটাকে আবার লাংসে পাঠাচ্ছে, লাংসে গিয়ে অক্সিজেনেটেড হচ্ছে, সেটাকে আবার হার্ট পাম্প করে পুরো বডিতে পাঠাচ্ছে। ব্লাড রিমেন্স ইনসাইড ভেসেলস, কথাটা শোনো, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্থক্য করার লাইন। ব্লাড রিমেন্স ইনসাইড ভেসেলস থ্রু আউট সার্কুলেশন। এখানে একবারও বলছি না যে কোনো বডি ক্যাভিটিতে চলে গেল, এখানে একবারও বলছি না যে কোনো জায়গাতে ডিরেক্টলি কোনো সেলস বা টিস্যুকে বাদ করা হলো, এরকম কিন্তু হচ্ছে না। এখানে অলওয়েজ ব্লাড একটা কন্ট্রোলড স্টেজে থাকছে, একটা ভেসেলসের মধ্যে নিজের পার্টিকুলার রাস্তা, নিজের পার্টিকুলার পাইপের মধ্যে প্রবাহিত হচ্ছে, যে পাইপগুলোকে বায়োলজির ভাষাতে, ভদ্র ভাষাতে ভেসেলস বলছি। ভেসেলসকে আরও ভেঙে বলতে গেলে আমরা ওগুলোকে আর্টারি এবং ভেন্স বলি, ঠিক আছে। বাংলায় ওগুলোকে বলা হয় কি, শিরা এবং ধমনী, রাইট, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, না, হ্যাঁ, শিরা এবং ধমনী তো বলে।
তো যায় না, হতে পারে কিছু মিস্টেক হলাম, সরি, বাট ওগুলো কিছু বলে বাংলাতে। সো এটা হচ্ছে একটা ক্লোজড সার্কুলেটরি সিস্টেমের পার্ট। এটা হচ্ছে হার্ট, হার্ট দিয়ে ব্লাড আসলো সুন্দর করে একটা ভেসেলসের মধ্যে দিয়ে, সে ব্লাড এসে এই যে আমি এটা কথা এর আগে বলার চেষ্টা করছিলাম যে স্মল ব্রাঞ্চেসে যে ভেঙে যায় না, স্মল ব্রাঞ্চেসে, এগুলোকে বলা হয় কি আর্টেরিয়ালস এবং ভেনিলস, ক্যাপিলারিজ, ফাইন ক্যাপিলারিজ। এখান থেকে সেগুলো সেটা এবার প্রপারভাবে একটা টিস্যু বা একটা অর্গ্যানকে নিজের রক্ত সরবরাহ করলো, নিউট্রিয়েন্ট সমস্ত কিছু সরবরাহ করলো। আবার সেই এটা এবার এটা ছিল অক্সিজেনেটেড ব্লাড। এবার এটা যখন এখানে CO2 রিচ ব্লাড হয়ে গেল, ডিঅক্সিজেনেটেড হয়ে গেছে, এটা আবার এই ভেন্সের হাত ধরে হার্টে আবার ফিরে আসলো। যেরকম একটা ক্লোজড লুপে চলে, এরকম একটা ক্লোজড লুপে চলে, কোনো এগুলো থেকে লিক হয়ে কোনো দেহ গহ্বরে চলে যাওয়া, কোনো বডি ক্যাভিটি, কোনো হিমোসিল, এরকম কোনো বা কোনো সাইনাস, এরকম কোনো গল্প আমাদের ক্ষেত্রে থাকে না। এটা হচ্ছে একটা ক্লোজড সার্কুলেটরি সিস্টেমের এক্সাম্পল। কোনো ডাউট থাকলে বলো। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। ভেরি গুড। সো তাহলে অ্যাডভান্টেজ কি ক্লোজ সার্কুলার সিস্টেমে? আগেই বলেছিলাম এটা হাই প্রেসার থাকবে, যার কারণে এখানে অনেক ফাস্টার ফ্লো হয়। কারণ তুমি ভাবো মানুষের একটা দেহ কত বড়, বা একটা উটের দেহ কত বড়, একটা গরুর দেহ কত বড়, আর তুমি যদি তার সঙ্গে কম্পেয়ার করতে যাও এই একটা আরশোলাকে, তাহলে বুঝতে পারছো কত ডিফারেন্স। তো আরশোলার যে রক্তের গতিবেগ, সে গতিবেগ যদি একটা উটের দেহে চলাচল করে, একটা জিরাফের দেহে চলাচল করে, তাহলে তো ও সেদিনই একদম চলে যাবে স্বর্গে, নরকে, যেখানে যাবে চলে যাবে, থাকবে না পৃথিবীতে আর। সো হাই প্রেসার যেটা আছে সেটা ক্লোজ সার্কুলার সিস্টেমের মাধ্যমে মেনটেন হয়। এফিসিয়েন্ট অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট ডেলিভারি হয়। তার সঙ্গে সঙ্গে বেটার কন্ট্রোল ওভার ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা আমরা ঠিকঠাকভাবে করতে পারি, যেখানে যেমন ব্লাডের সাপ্লাই প্রয়োজন সেখানে তেমনভাবে ব্লাডের ক্যাপিলারিজ আছে, সেটা হয়। সো এক্সাম্পল যেমন ধরো হিউম্যানসের এক্সাম্পল, এখানে এক্সাম্পল আর দেখে লাভ নেই, কারণ আমরা ডিটেলস এটাকে পড়বই। তো যেটা আমি ওপেন আর ক্লোজের কথা বলছিলাম, ওটার একটা বেসিক ডিফারেন্স এখানে দেখানো রয়েছে গ্রাফ ওয়াইজ। যে এই ওপেনে আগে বললাম একটা দিক দিয়ে ঢুকলো হার্টে, হার্ট দিয়ে এবার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে বেরিয়ে গেল। ওর কাজ কি, যেখানে বেরিয়ে গেল সেটার নাম কি বললাম? হিমোসিল। হিমোসিল বা সাইনাস বা বডি ক্যাভিটি। আর যেটা বেরালো সেটার নাম কি? হিমোলিম্ফ। এগুলো কথা কনফিউজ করবে না। হিমোসিল, SOCOEL আছে লাস্টে। হিমোসিল মানে কি? এটা হচ্ছে গহুরের কথা বলা হচ্ছে, বডি ক্যাভিটির কথা বলা হচ্ছে, বা সাইনাসের কথা বলা হচ্ছে। আর হিমোলিম্ফ মানে কি? যেটা ব্লাড প্লাস লিম্ফের যেটা যেটা লিকুইড, যেটা ফ্লুইড, যেটা ক্যারি করছে অ্যাকচুয়ালি সেটা। আর দেখতে পাচ্ছ অস্টিয়ার মধ্যে দিয়ে আবার হার্টে ফিরে যায়, কোনো ভেন্সের ব্যবস্থা এখানে নেই। আর এদের হার্টের স্ট্রাকচার হয় টিবিউলার শেপড। এতটুকু ইনফরমেশন মাথায় রাখতে পারলে তুমি অলরেডি অনেক স্টুডেন্ট থেকে এগিয়ে গেছো, এগুলো অনেকজনের মাথায় থাকে না। ক্লোজ সার্কুলার সিস্টেমের কথা অলরেডি ডিসকাস করলাম, আর সময় নষ্ট করছি না, মুভ করছি সামনে। চেম্বার্ড হার্ট ইন ভার্টিব্রেটস। এবার আমরা যে বললাম ক্লোজ সার্কুলারি সিস্টেম, আমি বললাম এখানে আবার ফার্দার 3-4টা ক্যাটাগরি আমরা দেখতে পাই। প্রথম ক্যাটাগরি আমরা নেব ফিশদেরকে, ঠিক আছে? ফিশদেরকে। সো ভার্টিব্রেটসের কথা বলছি, কাদের কথা? ভার্টিব্রেটসের কথা, মানে যারা মেরুদণ্ডীওয়ালা প্রাণী। অল ভার্টিব্রেটস হ্যাভ এ মাস্কিউলার চেম্বার্ড হার্ট। মাস্কিউলার হয় মানে হার্ট একটা প্রপার মাসেল দিয়ে তৈরি, যেটাকে কার্ডিয়াক মাসেল বলে তোমরা জানো। আর হার্টে প্রপারভাবে চেম্বার থাকে। চেম্বার মানে বাংলাতে প্রকোষ্ঠ, আরও সহজ ভাষাতে বলতে গেলে বাড়ি যেরকম বেডরুম হয়, ডিফারেন্ট ডিফারেন্ট রুম, একটা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন রুম, রুম থাকে আলাদা, সেরকম হার্টের মধ্যেকার রুম চেম্বার। বাট নাম্বার অফ চেম্বার্স ভ্যারিজ বাই এভলিউশন। এভলিউশনের তত্ত্ব অনুযায়ী আমরা বলি যে এই চেম্বারের সংখ্যা, যে একটা চেম্বার থাকবে না, দুটো না, তিনটে না, চারটা, এটা ভ্যারি করে। সো প্রথমে আমরা তুললাম মাছদের গল্প, ফিশদের গল্প। ফিশদের ক্ষেত্রে 2 চেম্বার্ড হার্ট দেখতে পাই, 2 চেম্বার্ড হার্ট। একটা সিম্পলি থাকে ফিশদের ক্ষেত্রে, একটা আট্রিয়াম থাকে, একটা ভেন্ট্রিকল থাকে, ঠিক আছে? একটা আট্রিয়া, একটা ভেন্ট্রিকল, মাত্র দুটো মোট চেম্বার। এদের মধ্যে কি হবে মন দিয়ে রাখবে, মন দিয়ে শুনবে, কথাটা মাথায় রাখবে। অনলি ডিঅক্সিজেনেটেড ব্লাড পাসেস থ্রু দ্য হার্ট। অনলি ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে যেটা দূষিত রক্ত, যেটাতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি আছে, সে রক্তটাই শুধু হার্টে যাবে, আর হার্ট শুধুমাত্র সেই রক্তটাকে পাম্প আউট করবে। তো যেহেতু হার্ট শুধুমাত্র একই ধরনের ডিঅক্সিজেনেটেড ব্লাডকে পাম্প আউট করছে, সে কারণে এই ধরনের সার্কুলেশনকে আমরা বলি সিঙ্গেল সার্কুলেশন। কি বলি? সিঙ্গেল সার্কুলেশন। কেন বলি আরও ভালো করে দেখো। হার্ট পাম্পস ডিঅক্সিজেনেটেড ব্লাড। একটা মাছ ইমাজিন করো, সে মাছের যে হার্ট আছে,
সে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে পাম্প করলো। পাম্প করার পরে সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মাছের ফুলকাতে চলে গেল, যেটাকে কি বলি গিলস, তাই তো? গিলসে চলে গেল। গিলসে কেন গেল? কারণ গিলসটা তো একদম এরকম করে ওখানে তো প্রপারভাবে প্রকোষ্ঠ করা আছে না, যে ও তোমার যে জলে ভাসছে মাছটা, সে জলে যে ডিজলভড অক্সিজেন আছে, সে ডিজলভড অক্সিজেন থেকে নিজের অক্সিজেনটা শোষণ করতে পারবে। সো যেমনি মাছের হার্টটা এভাবে পাম্প করলো ব্লাডটাকে, সে ব্লাডটা চলে গেল গিলসে, ফুলকাতে। আর সেই গিলসটা যেহেতু জলের সঙ্গে সংস্পর্শে আছে, ডিরেক্ট সংস্পর্শে আছে, তো সেই জল থেকে যেটা অক্সিজেন আছে সে অক্সিজেনটা নিয়ে নিল, আর সে দূষিত রক্তটাকে সেখানে অক্সিজেনেট করে দিল, মানে দূষিত রক্তটার মধ্যে অক্সিজেন মিশিয়ে সেটাকে মানে অক্সিজেনেটেড করে দিল, আর ডিঅক্সিজেনেটেড থাকলো না, ব্লাডটা এবার অক্সিজেনেটেড ব্লাড হয়ে গেল। এবার এই অক্সিজেনেটেড ব্লাডটা ডিরেক্টলি ডিফারেন্ট বডি পার্টসে চলে যায়। এখানে কিন্তু আবার হার্টে যাচ্ছে না, এখানে কিন্তু আবার হার্টে যাচ্ছে না, ডিরেক্টলি ডিফারেন্ট বডি পার্টসে চলে যায়। আফটার সাপ্লাইং অক্সিজেন, যখন ডিফারেন্ট বডি পার্টসে চলে গেল অক্সিজেনেটেড ব্লাডটা, সে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার হার্টে ফিরে আসে। আবার হার্ট কী করলো? সে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে পাম্প করলো, সে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার গিলসে গেল, গিলসে গিয়ে অক্সিজেনেট করলো, সে অক্সিজেনেটেড ব্লাডটা আবার সমস্ত বডি পার্টে গেল। এইভাবে একটা সার্কুলেশন চলছে। তো এটা তোমরা এগ্রি করছো কি করো না, যেটা একটা একমুখী সার্কুলেশন, এটা একটা সিঙ্গেল সার্কুলেশন? কারণ এখানে heart is responsible for only pumping the deoxygenated blood. Heart is not playing with the oxygenated blood. Oxygenated blood is automatically getting distributed after getting oxygenated. Heart is not helping on that, right? So it is a single circulation. ঠিক আছে? So blood passes through heart only once per complete circuit. একটা সার্কিট কমপ্লিট করার জন্য কেবলমাত্র একবারই হার্টের মধ্যে ব্লাড যাচ্ছে, যে কারণে আমরা এটাকে সিঙ্গেল সার্কুলেশন বলি। এবার ডান দিকেরই ছবিটা একবার দেখে নাও। সো এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের হার্ট, যেখানে একটাই আর্ট্রিয়া আছে, একটা ভেন্ট্রিকাল আছে। এটা হচ্ছে ছোটোটা হচ্ছে আর্ট্রিয়া, এটা হচ্ছে ভেন্ট্রিকাল। এবার কি হচ্ছে? হার্ট চেম্বার দ্যাট রিসিভড ব্লাড রিটার্নিং টু দ্য হার্ট, ডিফারেন্ট যে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসছে সেটা আর্ট্রিয়াতে রিসিভ করলো। হ্যাঁ, আর্ট্রিয়াতে রিসিভ করার পরে ভেন্ট্রিকেল, হার্ট চেম্বার দ্যাট পাম্পস আউট ব্লাড, এবার হার্ট আর্ট্রিয়ার সাহায্যে রিসিভ করলো, আর ভেন্ট্রিকেলের সাহায্যে সেটাকে পাম্প আউট করে দিল। পাম্প আউট করে সেটা কোথায় চলে গেল? ডিরেক্ট গিলসে চলে গেল। গিলসে গিয়ে যখন সেটা অক্সিজেনেটেড হচ্ছে, এটাতে কিন্তু আর হার্টের কোনো রোল নেই, এটা কিন্তু অটোমেটিক্যালি এবার এখান থেকে দেহের ডিফারেন্ট সিস্টেমিক ক্যাপিলারিজে দেহের ডিফারেন্ট পার্টে ছড়িয়ে যাচ্ছে। আবার যখন এই ব্লাডটা দূষিত হলো, সেটা আবার আর্ট্রিয়া, দেন আবার ভেন্ট্রিকল, দেন আবার গিলস। সো একটা কমপ্লিট সার্কেল কমপ্লিট করতে হার্টের রোল একবারই যেহেতু আসছে, সে কারণে এটাকে আমরা সিঙ্গেল সার্কুলেশন বলি। এটার এক্সাম্পল যে কোনো বনি ফিশেস বা কার্টিলেজিনাস ফিশেস, যেমন শার্ক, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ইজ ইট ক্লিয়ার? কোনো ডাউট? ক্লিয়ার স্যার। সুদীপা, কোনো ডাউট? না স্যার। বোঝা গেছে সুদীপা? হ্যাঁ, বোঝা গেছে। মাছেদের ক্ষেত্রে ভেন্ট্রিকল, এট্রিয়াম দুটো দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়। আর্ট্রিয়ার কাজ শুধু ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে রিসিভ করা বডি থেকে, আর ভেন্ট্রিকলের কাজ সেটাকে পাম্প আউট করে গিলসে পাঠানো। ঠিক আছে, ওখানে কোনো অক্সিজেনেটেড ব্লাড হার্টের কাছে যায় না। এটা হচ্ছে মাছেদের গল্প। এবার নেক্সট ক্যাটাগরিতে ঢুকছে, দ্যাট ইজ অ্যাম্ফিবিয়ান্স, উভচর প্রাণী। উভচর প্রাণীদের ক্ষেত্রে 3 চেম্বার্ড হার্ট দেখতে পাই, 3টে প্রকোষ্ঠযুক্ত হার্ট। ঠিক আছে, কি থাকে এদের মধ্যে? দুটো আর্ট্রিয়া থাকে, দুটো আর্ট্রিয়া থাকে, কিন্তু ভেন্ট্রিকেল একটাই থাকে। একটা লেফট আর্ট্রিয়া, একটা রাইট আর্ট্রিয়া, দুটো আর্ট্রিয়া থাকবে, কিন্তু ভেন্ট্রিকেল একটা থাকে। এটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে। রাইট আর্ট্রিয়াম কি করবে? রিসিভ করবে, এই যে এটা হচ্ছে রাইট আর্ট্রিয়াম, ব্লু কালারে দেখানো হয়েছে। ব্লু কালার মানে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড বডি থেকে রিসিভ করছে। তো রাইট atrium will receive the deoxygenated blood from the body and left atrium will receive oxygenated blood, দেখো লাল কালারে দেখানো হয়েছে, oxygenated blood from lungs. রাইট atrium, লেফট atrium যেটা আছে, লেফট atriumটা অক্সিজেনেটেড ব্লাডটাকে রিসিভ করবে লাংস থেকে এবং স্কিন থেকে, কারণ অ্যাম্ফিবিয়ান্সরা শুধু লাংস নয়,
স্কিনের সাহায্যেও কিন্তু ওরা ডিরেক্টলি বাতাসের সঙ্গে ওরা গ্যাসেস এক্সচেঞ্জ করে নিতে পারে। সো এখানে এবার হচ্ছে কি দেখো, এটার কোনো মানে হলো রাইট আর্ট্রিয়াম বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে নিল, আর লেফট আর্ট্রিয়াম লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাডটাকে নিল। একটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, একটা অক্সিজেনেটেড ব্লাড, দিয়ে দুটো আবার ভেন্ট্রিকেলে এসে মিশে গেল। তো আলটিমেটলি কী লাভ হলো? দুটো আবার ভেন্ট্রিকেলে এসে মিশে গেল। ভেন্ট্রিকেল যেহেতু একটাই, আর ভেন্ট্রিকেলে কোনো চেম্বার্স নেই, সো অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড দুটো আসছে দুই মুখ দিয়ে, কিন্তু এসে ওরা একই ট্যাঙ্কারে লোড হচ্ছে, অ্যান্ড দ্যাট ট্যাঙ্কার ইজ ভেন্ট্রিকেল বিকজ দে হ্যাভ অনলি ওয়ান ভেন্ট্রিকেল। সো এখানে মিক্সেস বোথ, সিঙ্গেল ভেন্ট্রিকেল থাকার কারণে এই দু ধরনের ব্লাড, অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড দু ধরনের ব্লাডই এখানে মিশে যাচ্ছে, ঠিক আছে? আর এই মিক্সড ব্লাডটাই কিন্তু এবারে পাম্প করে আবার। সো সার্কুলেশন টাইপ কী হচ্ছে, ডাবল করার চেষ্টা তো করছে কিন্তু ডাবল হচ্ছে না, তো এই কারণে এটাকে আমরা বলি ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। কারণ যেহেতু রাইট আর্ট্রিয়াম এবং লেফট আর্ট্রিয়াম একটা ডিফারেন্টভাবে একটা ডিঅক্সিজেনেটেড একটা অক্সিজেনেটেড ব্লাড রিসিভ করছে, কিন্তু যেহেতু ভেন্ট্রিকেলে এসে আবার একসঙ্গে মিশে যাচ্ছে, সে কারণে এটাকে বলা হয় ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, অসম্পূর্ণ দ্বৈত সংবহন। এটার এক্সাম্পল হচ্ছে ফ্রগ বা যে কোনো অ্যাম্ফিবিয়ান্স যারা আছে তারা। এফিসিয়েন্সি কেমন হবে? ডেফিনেটলি টু চেম্বার যাদের হার্ট তাদের থেকে এফিসিয়েন্সি বেশি হবে, যারা টু চেম্বার তাদের থেকে বেশি হবে, কিন্তু যারা ফোর চেম্বার হার্ট তাদের থেকে কম হবে। তো এই জন্য এদের এফিসিয়েন্সিটা অ্যাভারেজ বা মডারেট। পার্সিয়াল মিক্সিং হয় তো রেডিউসেস অক্সিজেন সাপ্লাই এফিসিয়েন্সি, যেহেতু পার্সিয়াল মিক্সিং হয়ে যাচ্ছে অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেহেতু এখানে অক্সিজেনের এফিসিয়েন্সিটা একটু কমে যায়। বোঝা গেল অ্যাম্ফিবিয়ান্সদের গল্পটা? হ্যাঁ, বোঝা গেছে। এবার রেপটাইলসের কথা বলছি আমরা, ক্যাটাগরি সি। রেপটাইলসদের ক্ষেত্রে থ্রি চেম্বার্ড হার্ট দেখতে পাই। এক্সেপশন ইজ ক্রোকোডাইল। ক্রোকোডাইলই একমাত্র রেপটাইল সরীসৃপ প্রাণী যার ক্ষেত্রে ফোর চেম্বার্ড হার্ট থাকে। আমাদের একদম কমপ্লিটলি আমাদের মতো, আমাদের যেরকম ফোর চেম্বার্ড হার্ট থাকে সেম, শুধুমাত্র ক্রোকোডাইলসের ক্ষেত্রে ফোর চেম্বার্ড হার্ট থাকে, আদারওয়াইজ আর কারো কাছে কিন্তু কোনো ফোর চেম্বার্ড হার্ট থাকে না, মানে কোনো রেপটাইলসের মধ্যে ফোর চেম্বার্ড হার্ট থাকে না। এই তাহলে আমরা থ্রি চেম্বার্ড হার্ট, অ্যাম্ফিবিয়াসদের ক্ষেত্রে থ্রি চেম্বার্ড হার্ট, রেপটাইলসের ক্ষেত্রে থ্রি চেম্বার্ড হার্ট, তো এটা আলাদা করে পড়ছি কেন স্যার, কী দরকার ছিল? রেপটাইলস অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্সই পড়ে নিতে পারতাম, কী ডিফারেন্স দুজনের? সরি, আমি কি ভুল বললাম কথাটা, আমি বলতে চাইছি অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে থ্রি চেম্বার্ড হার্ট আর রেপটাইলসদের ক্ষেত্রে থ্রি চেম্বার্ড হার্ট, তাহলে দুজনকে দুটো আলাদা আলাদা স্লাইডে পড়ছি কেন? কারণ একটা, এদের মধ্যে একটু এরা উন্নত। কেমন উন্নত হয়? যে সিমিলার টু অ্যাম্ফিবিয়ান্স এদের ক্ষেত্রে কি হয়, রাইট আর্ট্রিয়াম থাকে আর লেফট আর্ট্রিয়াম থাকে, ঠিক আছে, আর ভেন্ট্রিকেল একটাই থাকে। কিন্তু একটাই গল্প এখানে হয়ে যায় যে এদের ভেন্ট্রিকেলের এখানে না একটা এরকম সেপ্টাম প্রেজেন্ট থাকে। সেপ্টাম যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেওয়াল, একটা অল প্রেজেন্ট থাকে। অল প্রেজেন্ট থাকলে এখানে আবার একটা ক্ষুদ্র গ্যাপও থাকে। তো এদের মধ্যে যেমন কোনো অল বলে কিছু এক্সিস্ট করে না, ডিরেক্টলি যা আসলো এদিক থেকে সমস্ত এসে এখানে মিশে গেল। এটা কার ক্ষেত্রে? অ্যাম্ফিবিয়াসদের ক্ষেত্রে বলছি। রেপটাইলসদের ক্ষেত্রে গল্পটা একটু আলাদা হয়, যেহেতু রেপটাইলসদের ক্ষেত্রে একটা ভেন্ট্রিকেল মাঝখানে প্রেজেন্ট থাকে, সরি একটা সেপ্টাম মাঝখানে প্রেজেন্ট থাকে, একটা দেওয়াল দেওয়া থাকে মাঝখানে, এখানে ছোট একটা ছিদ্র থাকে, সে কারণে কিন্তু এদের ক্ষেত্রে মিক্সিং যেটা হবে দুটো ব্লাডের, সেই মিক্সিংটা অনেকটাই কম হয় অ্যাম্ফিবিয়াসদের তুলনায়। বুঝতে পেরেছো কথা? তো রাইট আর্ট্রিয়াম কি করলো? ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করলো বডি থেকে। লেফট আর্ট্রিয়াম কি করলো? অক্সিজেনেটেড ব্লাড রিসিভ করলো, ঠিক আছে। ভেন্ট্রিকেল কি করছে? পার্সিয়ালি যেহেতু সেপারেটেড থাকছে একটা সেপ্টামের সাহায্যে, একটা অলের সাহায্যে, এখানে মিক্সিংটা অনেকটা কমে যায় দুটো ব্লাডের মধ্যে, অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে। এক্সাম্পল হচ্ছে রেপটাইলসের যা এক্সাম্পল তোমরা জানো, লাইজার্ড হতে পারে, স্নেক হতে পারে, ঠিক আছে। এই রেপটাইলসের মধ্যে ক্রোকোডাইল হচ্ছে এমন একটা প্রাণী যে একটু উন্নত হয়ে গেছে, এর ক্ষেত্রে চার চেম্বার্ড হার্ট দেখতে পাই, এক্স্যাক্টলি বার্ডস বা ম্যামালস আমাদের মতো, আমাদের ক্ষেত্রে যেরকম থাকে সেরকম। তো তাহলে যদি বলি রেপটাইলস এবং অ্যাম্ফিবিয়ান্সদের মধ্যে এক্স্যাক্টলি ডিফারেন্সটা কি হার্টে? রেপটাইলের সেপ্টা প্রেজেন্ট থাকে আর অ্যাম্ফিবিয়ানে থাকে না, শুধু পার্সিয়াল সেপ্টা। হ্যাঁ হ্যাঁ, ওটা কথা মাথায় রাখবে যে কমপ্লিট সেপ্টাম থাকে না আবার, হ্যাঁ কমপ্লিট সেপ্টাম থাকে না, সেপ্টাম থাকে উইথ এ হোল,
একটা ছিদ্র থাকে সেপ্টামে, একটা ফাঁকা থাকে, পার্সিয়ালি সেপ্টামটা সেপারেট করে, পুরোপুরি করতে পারে না, আংশিকভাবে সেপারেট করে। বোঝা গেছে রিদান? ক্লিয়ার? হ্যাঁ স্যার। সো এতদূর যা দেখলাম আমরা রেপটাইলস অবধি দেখলাম, 3 চেম্বার্ড হার্ট অবধি দেখলাম। এবার হচ্ছে আমরা বার্ডস অ্যান্ড ম্যামালস, 4 চেম্বার্ড হার্ট। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে দুটো সেপারেট আর্টেরিয়া থাকবে, দুটো সেপারেট ভেন্ট্রিকলস থাকবে। রাইট সাইড যেটা আছে, রাইট সাইডটা রিসিভ করবে এবং পাম্প করবে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে। লেফট সাইড যেটা আছে সেটা রিসিভ করবে এবং পাম্প করবে অক্সিজেনেটেড ব্লাডকে। ঠিক আছে, কোথায় পাম্প করবে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে? লাংসে। কারণ লাংসই হচ্ছে সেই জায়গা, যেরকম মাছের গিলস সেরকম আমাদের লাংস, যেখানে অক্সিজেনেশন হবে, অক্সিজেনের সংস্পর্শে আসবে, অক্সিজেন পাবে। আর লেফট সাইড কী করবে? ও অলরেডি লাংস থেকে যে অক্সিজেনেটেড ব্লাডটা হলো, সেই অক্সিজেনেটেড ব্লাডটাকে পুরো বডিতে পাঠানোর কাজ করবে লেফট সাইডটা। কোথায় পাম্প আউট করবে? পুরো বডিতে। এখানে কোনো ধরনের কোনো মিক্সিং হয় না। অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড কমপ্লিটলি সেপারেটেড থাকে, কারণ থ্যাঙ্কস টু দিস সেপ্টাম, সেরকম একটা হার্ড কোর, শক্ত মোটাসোটা একটা সেপ্টাম থাকে, যে সেপ্টামটা পুরোপুরি আলাদা রাখে লেফট সাইড আর রাইট সাইডকে এবং মিশতে দেয় না অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডকে। তো এখানে যেহেতু কমপ্লিটলি একটা কমপ্লিট সেপারেশনের থ্রুতে সার্কুলেশন কমপ্লিট হচ্ছে বলে এটাকে আমরা বলি ডাবল সার্কুলেশন। কারণ এখানে আমরা দু ধরনের মানে সার্কুলেশন দেখতে পাই, একটা সিস্টেমিক লেভেলে, একটা পালমোনারি লেভেলে। ওটা জিনিস কি পরে আমরা আস্তে আস্তে চ্যাপ্টারের মধ্যে ভেতরে ঢুকবো, তখন দেখব। তো এফিসিয়েন্সি যদি সবার সঙ্গে তুলনা করি, 2 চেম্বার, 3 চেম্বার অ্যাম্ফিবিয়ান্স, 3 চেম্বার ম্যামালস, আর 4 চেম্বার আমরা, 3 চেম্বার রেপটাইলস এবং 3 চেম্বার অ্যাম্ফিবিয়ান্স, নট ম্যামালস, আর 4 চেম্বার ম্যামালস এবং বার্ডসদের ক্ষেত্রে, তাহলে এফিসিয়েন্সি আমাদের ক্ষেত্রে সব থেকে বেশি থাকবে, হাইয়েস্ট। That will ensure constant high oxygen supply for high metabolism, যেটা আমাদের পাখিদের মতো প্রাণীদের উঠতে সাহায্য করে। আমাদের মতো প্রাণীদের মধ্যে যে একটা উষ্ণতা আছে বডিতে, সে কনস্ট্যান্ট একটা হোমিওস্ট্যাসিস কন্ডিশন মেনটেন করতে হেল্প করে। ঠিক আছে, কারণ যে কনস্ট্যান্ট এনার্জির প্রয়োজন, যে কনস্ট্যান্ট সমস্ত কিছুর প্রয়োজন, সেটা আমরা এই 4 চেম্বার্ড হার্ট যেটা অত্যন্ত এফিসিয়েন্ট, সেটার কারণে মেনটেন করতে পারি। ঠিক আছে, সো এটা কি, এটা নিয়ে বেশি আলোচনা করে এখানে লাভ নেই, কারণ আমরা আজকের এই চ্যাপ্টারে মেনলি আমাদের যে হার্ট, সেই হার্টটা নিয়ে আলোচনা করব। তাহলে এক ঝলকে রিভিশন করে নাও, দেখে নাও এখানে কী কী দেখলাম আমরা। সো 3টে টাইপের সার্কুলেশন আমরা এখন অবধি পড়লাম। প্রথম সার্কুলেশন দেখলাম সিঙ্গেল সার্কুলেশন, যেটা মাছদের ক্ষেত্রে দেখতে পেলাম। ওদের ক্ষেত্রে একটা হার্ট থাকে, হার্টটা ডিরেক্টলি গিলসে পাঠায়, গিলস থেকে সেটা রক্ত যখন অক্সিজেনেটেড হয়ে গেল, সেটা বডিতে চলে যায়, আবার বডিতে গিয়ে যখন সেটা ডিঅক্সিজেনেটেড হয়ে গেল, সেটা আবার হার্টে ফিরে আসে। সো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লো প্রেসার আফটার গিলস, কারণ গিলস তো আর হার্ট নয়, তো ও যে বডিতে পাঠায় সেখানে খুব লো প্রেসারে পাঠাতে পারে, খুব স্লো ফ্লো হয়, যার কারণে আর অক্সিজেনের সাপ্লাইটাও লিমিটেড থাকে। এবার আমরা দেখলাম ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন অ্যাম্ফিবিয়ান্স এবং রেপটাইলস দুটোর ক্ষেত্রেই। এখানে হয় কি, হার্ট থেকে লাংসে যায়, লাংস থেকে হার্টে আবার আসে, দেন আবার বডি এবং হার্টে যায়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে একটাই, সরি, সিঙ্গেল ভেন্ট্রিকল থাকার কারণে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স করে যায়। ঠিক আছে, আর তারপর আমরা দেখলাম বার্ডস এবং ম্যামালসদের ক্ষেত্রে কমপ্লিট ডাবল সার্কুলেশন। এখানে ব্লাড পাসেস থ্রু হার্ট টোয়াইস পার সার্কিট, দুবার পাস করে ব্লাড, যার কারণে আমরা এটাকে বলি ডাবল সার্কুলেশন। দুরকম সার্কুলেশন দেখতে পাই, একটাকে বলি পালমোনারি, একটাকে বলি সিস্টেমিক। পালমোনারি সার্কুলেশন কী আর সিস্টেমিক সার্কুলেশন কী আমরা পরে ভালো করে দেখবো, খালি এখানে একবার এই কথাটা দেখানো যেটা লেখা আছে। পালমোনারি মানে হচ্ছে যেটা, পালমোনারি মানে রেসপিরেটরি অর্গান আমাদের। ঠিক আছে, পালমোনারি মানে হচ্ছে আমাদের যে চেস্টের রেসপিরেটরি অর্গান যা আছে, মানে লাংস। এটাকে বায়োলজির ভাষাতে আর একটা কথাতে বলা হয় পালমোনারি। তো লাংসদের ক্ষেত্রে যেহেতু একটা রক্ত আমরা লাংসেও পাঠাচ্ছি, তো ওখানে একটা সার্কুলেশন হচ্ছে, আবার রক্তটা হার্টে আসার পরে সেটা পুরো বডিতে যাচ্ছে, তো এদিকে একটা সার্কুলেশন হচ্ছে, তো ওদিকে একটা এদিকে একটা, দুটো ডিফারেন্ট সার্কুলেশন হচ্ছে। হার্ট থেকে লাংস থেকে আবার হার্টে, আবার হার্ট থেকে বডি থেকে আবার হার্টে, তো দুটো ডিফারেন্ট সার্কুলেশন হয় বলে আমরা আমাদেরকে বলি ডাবল সার্কুলেশন, যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এই চ্যাপ্টারে, যেখান থেকে কোয়েশ্চেন আসে। অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, ভুলও করে, কনফিউশন করে। আমরা ডাবল সার্কুলেশনটাকে একটা এক্সট্রা টপিক হিসেবে পড়ব, কিন্তু হিউম্যান হার্ট পড়ার পরে। আর এটার তাহলে বেনিফিট কি, মেনটেন্স হাই প্রেসার ইন সিস্টেমিক সার্কুলেশন অ্যান্ড লো প্রেসার ইন লাংস, পারফেক্ট একটা ব্যালেন্স মেনটেন হয়। ঠিক আছে, সো এটা কথা ক্লিয়ার সবারই, যা আলোচনা করলাম সোফার আমরা? কোনো ডাউট আছে কারো?
না স্যার। না ক্লিয়ার। ভেরি গুড। এটার অ্যান্সার বলো তাহলে। অপশন সি। ভেরি গুড রিদান। অপশন সি। বলো এটা। অপশন এ। অপশন এ। অনস, একবারই। ওই কারণে এটাকে কি বলা হয়? কি বলা হয় ওই কারণে এটাকে? সিঙ্গেল সার্কুলেশন। বলো তারপরে। অপশন বি। সুদীপা? অপশন ডি, অপশন ডি। স্যার অপশন ডি। দুজনে ভুল। অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। অ্যাম্ফিবিয়ানদের ক্ষেত্রে 3টে চেম্বার থাকে, আগে বললাম। দুটো আট্রিয়া থাকে, একটা ভেন্ট্রিকল থাকে। যেহেতু দুটো আট্রিয়া থাকে, ওরা সেপারেট সেপারেটভাবে নিচ্ছে, কিন্তু ভেন্ট্রিকেল এসে যেহেতু আবার একসঙ্গে মিশে যাচ্ছে, বলে এটাকে ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন বলা হয়। ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন বলা হয়। ঠিক আছে। অপশন বি উইল বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। দুজনে ভুল করলে। ডাউট আছে? দেখে নাও কি লেখা আছে। লেখা আছে ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। বোঝা গেছে? কারণ আর্ট্রিয়া তো দুটো আছে, দুটো আর্ট্রিয়া আলাদা আলাদাভাবে ব্লাড কালেক্ট করছে, দুটো আর্ট্রিয়াতে ব্লাড মিস হচ্ছে না। এই আর্ট্রিয়াটা ডিঅক্সিজেনের ব্লাড আলাদাভাবে নিচ্ছে, লেফট আর্ট্রিয়াম অক্সিজেনের ব্লাড আলাদাভাবে নিয়ে আসছে। আবার এতদূর পর্যন্ত যেহেতু আর্ট্রিয়া আলাদা কাজ করছে, ভেন্ট্রিকেল আলাদা কাজ করছে, তো ডাবল সার্কুলেশনের আওতা আসছে, কিন্তু আর্ট্রিয়ার সে ডিফারেন্ট ডিফারেন্ট দুটো ব্লাড, দু টাইপের ব্লাড এখানে এসে একসঙ্গে মিশে যাচ্ছে বলে ডাবল সার্কুলেশনটা কমপ্লিট হতে পারছে না। এ কারণে এটাকে বলা হয় ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট বলো। অপশন এ। অপশন এ। ভেরি গুড, গুড জব রিদান, গুড জব সুদীপা। বলো। অপশন বি। অপশন অপশন বি। 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 ডাবল সার্কুলেশন ensures, ভেরি গুড, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো যেটা আমরা পড়লাম সার্কুলারি পাথওয়েজ, তাড়াতাড়ি ডেন্সিটি পড়ে নি, ফাটাফাট দেখো। দ্য সার্কুলারি প্যাটার্নস আর অফ টু টাইপস, ওপেন আর ক্লোজড। Open circulatory system is present in arthropods and mollusks, in which blood pumped by the heart passes through large vessels into open spaces or body cavities, যেগুলোকে বললাম সাইনাসেস। আর একটা কি বললাম? ওপেন স্পেসেসকে বা বডি ক্যাভিটিকে সাইনাসেস ছাড়া আরেকটা কি হিমোসিল। বললাম? বানান বলো রিদান, হিমোসিল বানান। বলো বানান বলো সুদীপা। HEMOCOEL। হিমোসিল। Annelids and chordates have a closed circulatory system in which the blood pumped by the heart is always circulated through a closed network of blood vessels. This pattern is considered to be more advantageous, এটা বেশি সুবিধাজনক, as the flow of fluid can be more precisely regulated, কারণ এখানে ফ্লুইডের ফ্লোটা প্রচণ্ড ভালোভাবে রেগুলেট করতে পারে আমাদের বডি। অল ভার্টিব্রেটস, প্রত্যেকটা মেরুদণ্ডী প্রাণী possesses a muscular chambered heart. Fishes have a two chambered heart with an atrium, একটা atrium এবং একটা ভেন্ট্রিকল থাকে। Amphibians and the reptiles except crocodiles ছাড়া ওদের ক্ষেত্রে থ্রি চেম্বার্ড হার্ট থাকে, দুটো আট্রিয়া সঙ্গে একটা মাত্র ভেন্ট্রিকল থাকে। হোয়ারাজ ক্রোকোডাইলদের ক্ষেত্রে বার্ডস এবং ম্যামালসের মতোই চারটা চেম্বার্ডের হার্ট থাকে, দুটো আট্রিয়া এবং দুটো ভেন্ট্রিকল।
In feces, the heart pumps out deoxygenated blood, which is oxygenated by the gills and supplied to the body parts, from where deoxygenated blood is returned to the heart. তো এই কারণে এটাকে বলি আমরা কি সিঙ্গেল সার্কুলেশন। আরে ভাই সর না, এখানে এটাকে বলি কি সিঙ্গেল সার্কুলেশন, নিচে দেখতে পাচ্ছ। ইন অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস দ্য লেফট আট্রিয়াম, ইন অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস দ্য লেফট আট্রিয়াম, দ্য হার্ট, আচ্ছা, দ্য লেফট আট্রিয়াম রিসিভস অক্সিজেনেটেড ব্লাড। অ্যাম্ফিবিয়ান্সের ক্ষেত্রে এবং রেপটাইলসের ক্ষেত্রে লেফট আট্রিয়াম যেটা আছে সেটা অক্সিজেনেটেড ব্লাড রিসিভ করে ফ্রম দ্য গিলস বা লাংস বা স্কিন থেকে হতে পারে, অ্যান্ড রাইট আট্রিয়াম গেটস দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য বডি পার্টস। হাউএভার, যেহেতু ওরা ডিফারেন্টভাবে পেলো ব্লাড, একজন ডিঅক্সিজেনেটেড ব্লাড একজন অক্সিজেনেটেড ব্লাড ডিফারেন্টভাবে পেলো, কিন্তু দে গেট মিক্সড, একটা কমন ভেন্ট্রিকেল থাকার কারণে দে গেট মিক্সড আপ ইন দ্য সিঙ্গেল ভেন্ট্রিকেল হুইচ পাম্পস আউট মিক্সড ব্লাড। এই কারণে এটাকে বলি ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। ইন বার্ডস অ্যান্ড ম্যামলস, oxygenated blood এবং deoxygenated blood received by the left and right atria respectively passes onto the ventricles of the same side. left atria receive করলো deoxygenated blood, ধরো oxygenated blood সে লেফট ভেন্ট্রিকেলে পাঠাবে, রাইট আট্রিয়া রিসিভ করলো ডিঅক্সিজেনেটেড ব্লাড সে রাইট ভেন্ট্রিকেলে পাঠাবে। কিসে কথা বলেছি দেখো, সেম সাইডে পাঠাবে। দ্য ভেন্ট্রিকেলস পাম্প ইট আউট উইদাউট এনি মিক্সিং আপ। এখানে আমাদের ক্ষেত্রে মানে কাদের কথা পড়ছি এখন আমরা, এখানে বার্ডস এবং ম্যামালসদের কথা। তো বার্ডস এবং ম্যামালসদের ক্ষেত্রে কোনো রকমের মিক্সিং আপ হয় না, দ্যাট ইজ টু ডিফারেন্ট সেপারেট সার্কুলেটরি পাথওয়েজ আর প্রেজেন্ট। দুটো সার্কুলেটরি পাথওয়ে দেখতে পাই আমরা। হেন্স দিস অ্যানিমালস হ্যাভ ডাবল সার্কুলেশন, আমাদের ক্ষেত্রে ডাবল সার্কুলেশন থাকে। লেট আস স্টাডি দ্য হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। এবার আমরা হিউম্যান সার্কুলেটরি সিস্টেম পড়ব। এনসিআরটির লাইন কারো কঠিন মনে হলো না? একদম জলে চোখের মতো জলের সামনে ভাসলো প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কথা? ইজি মনে হলো। ভেরি গুড। সো চলো আমরা এখন শুরু করব দ্য হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। ওকে, হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। হিউম্যান সার্কুলার সিস্টেমের হিরোটার নাম কি? হিউম্যান সার্কুলার সিস্টেম হিরোটার নাম হার্ট, ফোর্থ চেম্বার্ড হার্ট। হিউম্যান হার্ট, তাই তো? এত দূর অব্দি সর্টেড? কারো কোনো ডাউট, কনফিউশন, মাথা ব্যথা কিচ্ছু নেই, সব ক্লিয়ার? সব ক্লিয়ার।